ঘরের পাশেই প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। আজ আমি সবাইকে নিয়ে যাচ্ছি ময়না দ্বীপে। দ্বীপের মাঝখানে লাল মাটির পাহাড়, দুই পাশে ব্রহ্মপুত্র নদ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর দক্ষিণ প্রান্তে নদী তীরে এর অবস্থান। দ্বীপের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে লেবুর বাগান, ঘন ঝোপঝাড় আর অগণিত কুল গাছ। এত সব বড়ই গাছ জীবনে কখনো দেখিনি। দ্বীপটি লম্বায় হতে পারে 1.5 কিলোমিটার এবং প্রস্থে 1 কিলোমিটারের কম নয়। ঘন সবুজ বনাঞ্চল আর বিভিন্ন প্রজাতির পাখির কিচির মিচির শব্দে চারদিক মুখরিত। দ্বীপের দুই দিকে নদীর দুই নালা, এক পাশে 50 মেগাওয়াট সোলার প্যানেলের বিশাল এক প্রকল্প। দ্বীপের পূর্ব প্রান্তে বিশাল বালুর চর এবং এই পথ দিয়েই ট্রাক ভর্তি বালু চলে যায় শহরের বিভিন্ন প্রান্তরে। এই প্রান্তে শুধু বালু আর বালু। এ যেন বিশাল এক সাহারা মরুভূমি। নদী খনন করে এখানে কৃত্রিম এক মরুভূমি সৃষ্টি করা হয়েছে। বিশাল এই বালুচর পাড়ি দিয়ে আমরা চলে এলাম দ্বীপের পূর্ব প্রান্তে, যেখানে ব্রহ্মপুত্র নদ এবং নদীর কি সুন্দর এক দৃশ্য। ওই উত্তর প্রান্তে দেখা যাচ্ছে যে অংশটুকু, সেখানে মূল ময়মনসিংহ শহর। নতুন গজানো ঘাস আর উঁচু নিচু বালুস্তর মিলে এ যেন এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। বালুচরের মাঝখানে হঠাৎ কোথাও বা গজিয়েছে বিচিত্র প্রজাতির সুন্দর রসালো সব গাছ। এখন আমরা এগিয়ে যাচ্ছি একটি লাল পাহাড়ের দিকে। এই পাহাড়টি লাল পাহাড় এখানের এই ময়না দ্বীপের অনেক সুন্দর একটা পাহাড়। লাল পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উপর থেকে একটা সারা এলাকা টাওয়ারের মতো মনে হবে এবং অনেক সুন্দর। এই যে লাল মাটি, কি সুন্দর মাটি। এ পর্যায়ে আমাদের চোখে পড়ল বিভিন্ন প্রজাতির শত শত বড়ই গাছ। হাত বাড়ালেই কাঁচা পাকা বড়ই খাওয়া যাবে, কোনো বিধিনিষেধ নেই। নির্জন এলাকা, মাইলের মাইল যেন এ এক বড়ইয়ের অপরূপ দৃশ্য। গাছের ছায়ায় বসে ইচ্ছে মতো বিশ্রাম নেওয়া যাবে এবং সেই সাথে বিভিন্ন প্রজাতির বড়ই খাওয়া হবে। এখানে পাখির কোনো কমতি নেই। ঘুঘু, ময়না, শালিক, বুলবুলি, কি নেই এখানে, কত প্রজাতির পাখি তা গণে শেষ করা যাবে না। তারপর আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ এলাকা জুড়ে কলা বাগান। এ যেন প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পথ জুড়ে এবং দ্বীপের পশ্চিম প্রান্তে এই কলা বাগান গড়ে তোলা হয়েছে। আমরা যতই সামনের দিকে হাঁটছিলাম, আরও যেন অনেক সৌন্দর্যের দিকে ধাবিত হতে যাচ্ছিলাম। তারপর আবারও কচি কচি ঘাসবন, ধুধু বালুচর, মরুভূমি আর যেন মালভূমির দৃশ্য। মনে হচ্ছিল কোনো এক নতুন গ্রহে এসে পড়েছি, যেন চাঁদের দেশ কিংবা মঙ্গলের মাটি। সাদা বালু, তার উপরে কচি কচি ঘাস আর বিস্তীর্ণ চরাঞ্চল। এটাই হচ্ছে ময়না দ্বীপের দক্ষিণের শেষ প্রান্ত এবং শেষ এক টুকরো মাটি, যার ডান বাম দিক দিয়ে নদীর দুটি ধারা দুদিকে চলে গেছে। এক সময় মূল নদীটি ছিল এই দিক দিয়ে, যেটা এখন পতিত, শুধু খালি একটু গভীর অংশ রয়ে গেছে। এদিক দিয়ে পানি কোনো স্রোত নাই।
আর এই যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সোলার প্যানেল, সৌর বিদ্যুৎ প্রকল্প। এখানে 50 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। এটা চায়নাদের একটি প্রকল্প এবং সরকারের একটি বিশাল উদ্যোগ যে এই ব্রহ্মপুত্র নদীর চরে এরকম একটি প্রকল্প বাস্তবায়ন করেছে, যা বাংলাদেশের বিদ্যুতের চাহিদা মেটাতে অনেক সাহায্য করছে। তো আমরা শেষ প্রান্তে চলে এলাম হাঁটতে হাঁটতে। এটা হচ্ছে আমাদের ময়না দ্বীপের অভিযানের আজকে শেষ প্রান্ত। এবং নদীর মূল স্রোতটি হচ্ছে এখন এই ডান দিক পূর্ব পাশ দিয়ে যে নদীটি বয়ে এসেছে, এটাই হচ্ছে ব্রহ্মপুত্রের মূল স্রোতধারা। আর এটা হচ্ছে ময়না দ্বীপের শেষ প্রান্ত। এরপরে আর এই দ্বীপ নাই, তারপর নদী, দুই পাশে দুই নদী। এই যে দ্বীপের একেবারে দক্ষিণের প্রান্তে আমরা চলে এলাম। পুরাতন সেই এলাকাটি দিয়ে হালকা একটু পানির স্রোত চলে আসছে, খালের মতো অথবা ঝর্ণার মতো। ওই ঝর্ণা দেখা যাচ্ছে, যে ঝর্ণার পানি, মনে হচ্ছে যে ঝর্ণার পানি আসছে। এই যে ঝর্ণার পানি, এটা হচ্ছে পুরাতন নদীর অংশ দিয়ে এইভাবে একটু পানি আসছে। আর নতুন নদী যেটা, সেটা তো এই মূল স্রোত দ্বারা এটা এই পাশেই বহমান রয়েছে।